আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলেন তো এই সূরার ভেতরে দিন শব্দটা আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। আল্লাহর পরিচয় হলো মালিকি ইয়াউমিদ্দিন। এখানে ইয়াউমিদ্দিন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন। তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, কুরতুবী সহ বিভিন্ন তাফসীরে এই ইয়াউমিদ্দিনের ব্যাখ্যায় বলা হয়েছে আয় ইয়াউমুল জাযাই আও ইয়াউমুল হিসাব, মানে হচ্ছে হিসাবের দিন, বিচারের দিন, বিচার দিবস। তার মানে বিচার দিবসের একমাত্র মালিক যিনি, তিনি কে? তাহলে এই সূরায় দিন শব্দের অর্থ কি ধর্ম না বিচার দিবস? আপনারা কথা না বললে আলোচনা প্রাণবন্ত হবে না। আপনারা ভাবতে পারেন হুজুর দেশের এই পরিস্থিতিতে আজকে এই আয়াত ধরলেন কেন? একটু পরে না বুঝবেন কেন ধরছি? মনোযোগ আছে তো সবার? তাহলে এই সূরায় দিন শব্দের অর্থ ধর্ম না বিচার দিবস? জোরে বলেন, দিন শব্দের অর্থ কি? এবার আসেন একটু সামনে এগিয়ে যাই। আপনি যদি কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, আপনি যদি কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শূরাটা খুলেন, দেখবেন 21 নম্বর আয়াতেও দিন শব্দটি পাওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাহলে কি তাদের শরীকরা তাদের জন্য এমন কোন বিধিবিধান, নিয়ম শৃঙ্খলা ঠিক করে দিয়েছে নাকি যার অনুমতি আল্লাহ দেননি? এখানে দিন শব্দের অর্থ হলো বিধিবিধান। কথা বুঝে থাকলে বলেন তো সূরা শূরার 21 নম্বর আয়াতে দিন শব্দের অর্থ কি? বিধিবিধান। আবার দেখুন কোরআনে কারীমে সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এই আয়াতে দুইবার দিন শব্দটি এসেছে। এখানে বলা হয়েছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, তাদেরকে কেবল এই আদেশই দেওয়া হয়েছে তারা একনিষ্ঠভাবে বিনয়ী হয়ে একমাত্র ইবাদত করবে কার? এখানে দিন শব্দের অর্থ হচ্ছে আল ইযআনু ওয়াল খুদুউ ওয়াত তাআহ। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে বিনয়ী হয়ে আল্লাহর আনুগত্য করা। আমরা যদি সহজে বলি বিনয়ী হওয়া, আনুগত্য করা। আবার দেখুন দিন শব্দের আরেকটা অর্থ হচ্ছে আইন। দিন শব্দের আরেকটা অর্থ হচ্ছে হুকুম করা, অর্ডার করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 12 নম্বর সূরা ইউসুফের 76 নম্বর আয়াতে বলছেন কাযালিকা কিদনা লিইউসুফা মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এভাবে আমি ইউসুফের জন্য কৌশল করলাম। আল্লাহ যদি না চাইতেন তাহলে সে তার ভাইকে বাদশার আইনে রেখে দিতে পারত না। এটা ভিন্ন একটা টপিক, ভিন্ন একটা ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনয়ামিনকে তিনি তার রাজদরবারে রেখে দেওয়ার জন্য একটা কৌশল করেছিলেন। আমরা সেদিকে যাচ্ছি না, শুধু অর্থ নিয়ে আসতেছি। আল্লাহ এখানে বলতেছেন আল্লাহ না চাইলে তিনি তার বাদশাহী আইনে তার ভাইকে তার কাছে রেখে দিতে পারতেন না। তাহলে এই আয়াতে দিন শব্দের অর্থ করা হয়েছে আইন। জোরে বলেন তো দিন শব্দের অর্থ করা হয়েছে কি? আবার দিন শব্দের আরেকটা অর্থ হয় তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর
132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুবও তার সন্তানদেরকে এই ওসিয়ত করেছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই আকীদাতুত তাওহীদ, একত্ববাদী এই দ্বীনকে তোমাদের জন্য মনোনীত করেছেন, সুতরাং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতে দ্বীন শব্দের অর্থ করা হয়েছে আকীদাতুত তাওহীদ, মানে একত্ববাদী রবের বিশ্বাস অন্তরে রাখা। তাহলে দ্বীন শব্দের অর্থ এখানে করা হয়েছে তাওহীদ। আবার দেখুন, আমরা আজকে যে আয়াত নিয়ে আলোচনা করছি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, এই আয়াতে দ্বীন শব্দটি এসেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতে দ্বীন শব্দের অর্থ কি? এই আয়াতে দ্বীন শব্দের অর্থ হচ্ছে আন-নিযামুল কাউনি আল কামিল ওয়াল খালি মিনান নকস, অর্থাৎ পরিপূর্ণ পূর্ণাঙ্গ বিধিবিধান, জীবন ব্যবস্থা যার মধ্যে কোনো অপূর্ণতা নাই। আপনারা কথা শুনতে পাচ্ছেন তো? সবাই বোঝা যাচ্ছে তো? তাহলে দেখেন তো, শব্দ কয়টা? জোরে বলেন, শব্দ কয়টা? শব্দটা কি? আমি সবার কাছ থেকে একবার শুনতে চাই, শব্দটা কি? আপনারা ভাবতে পারেন হুজুর এই বিষয় শুরু করছে কেন? এটা কবরের ওয়াজ তো, এটা কবরের ওয়াজ। কবরের ওয়াজ না এটা? কবরের 2 নাম্বার প্রশ্ন কি? মার রাব্বুকা, 1, এটা ফার্স্ট 1। as-সুআলুল আউয়াল মার রাব্বুকা, 2 নাম্বারটা কি? মা দীনুকা। কোরআনের প্রথমে কি বলা হয়েছে? প্রথম সূরায় দ্বীনের কথা আছে, আছে না? আছে। কবরেও 2 নম্বর প্রশ্ন কিসের ব্যাপারে? দ্বীনের ব্যাপারে। কেন জানেন? দুনিয়াতে যারা দ্বীন চিনবে না, এরা কবরে গিয়ে দ্বীন সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। খুব জরুরি বিষয় এটা। দুনিয়ায় যার দ্বীন ঠিক নাই, বেদিন হয়ে গেছে অনেকে। কেমনে বেদিন হয়েছে একটু পরে বুঝবেন। আল্লাহর কাছে দ্বীন একটাই, আর সব বেদিন, আর কোনো দ্বীন নাই। দ্বীন কয়টা? জোরে বলেন, দ্বীন কয়টা? আরো জোরে বলেন, দ্বীন কয়টা? আবার বলিয়েন না যে এটা রবিবার দিন, শনিবার দিন, এটা ওই দিন না গো। এটা হলো দ্বীন, আল্লাহর দেওয়া দ্বীন। আল্লাহর দেওয়া দ্বীন কয়টা? জোরে বলেন, কয়টা? আরো জোরে হৌকা। মুখে দিয়ে বোঝা যায় মাত বারণ না, মাত খাইয়াই শুননি আপনারা না। ও আমার মুখটা কি ছিল টি মাত বার করবার লাগে, তা কুকরি কররা আপনারা। আমি মাঝে মাঝে তুরা এমনিও হইব, অসুবিধা নাই, আপনারা বেজার হয়ে যাবেনি। আচ্ছা, তাহলে দ্বীন শব্দের অনেকগুলো অর্থ আছে। শব্দ একটা, অর্থ কয়টা? অনেক। আজকের এই আলোচ্য আয়াতে দ্বীন শব্দের অর্থ, এটা আমি করি নাই, এটা মুফাসসিরিনে কেরামের অর্থ করেছেন। দ্বীন শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কি ব্যবস্থা? আমি একবার আপনাদের সবার মুখটাকে একবারটা শুনতাম চাই। হৌকাছেন কিতা ব্যবস্থা? আসো জুড়ে হৌকাছেন কিতা ব্যবস্থা? জীবন ব্যবস্থা। এটা আবার কিতা ব্যবস্থা? তো বুঝছি আমরা। যেমন আজকের এই মাহফিল যারা আয়োজন করছেন, ইনো একটা ব্যবস্থাপনা কমিটি আছে, মানে যারা এই সুন্দর ব্যবস্থাপনা করছেন, তারা খুব কষ্ট করছেন গত 1-2 মাস, গাম টাম ঝরছে। আজকে তো যারা আয়োজক কমিটি, অনেকে বাতু খাইছে না, এরা এখনো পর্যন্ত মুখুক হুক না। তাইলে এরা কিতা করছে? কত হইরা না আপনারা, কিতা করছে? ব্যবস্থা করছে। কিতার ব্যবস্থা? মাহফিল ব্যবস্থা। মাহফিল ব্যবস্থা বুঝছি। জীবন ব্যবস্থা আবার কোনটা? এক বেটা জন্ম নিয়েছে 1980 সালও, আর মারা গেছে 2023 সালও। এই যে 1980 থেকে 2023 সাল পর্যন্ত এই গোটা সময়ের সমষ্টির নাম হইল জীবন। গোটা সময়ের সমষ্টির নাম কিতা? তাহলে জীবন বুঝলাম। জীবন ব্যবস্থা মানে কি? অর্থাৎ একজন মানুষ তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার গোটা জীবনের সার্বিক ব্যবস্থাপনার নীতিমালা যেই দিনের ভেতরে দেওয়া হয়েছে, সেই দিনের নাম হলো
অত হইলা না আপনারা এই দিনের নাম কিতা ওখন যে হইলা তুরা বাদে বেড়া লাগে যাব হইবা হুজুর ওয়াজ থাকি বাড়াইয়া গেছুন কি রাজনীতির বুঝছেন না নি উনকো আপনার কথা খিতা হইতাম আমরা দেশের বহুত হুজুরও গেছুন কি বেলাই নিদি আসন না রাখো যায় কারণ আমার ওয়াজ আপনারা যারা নিয়মিত শুনুন আমি আবার ওয়াজও বইয়া ও হুজুরে কিতা করছেন হুজুরে কিতা করছেন ইতা হইয়া আমার সময় নষ্ট করার টাইম নাই কারণ এর বাইয়ানতে লাখ লাখ টাকা খরচ করিয়া মাহফিলের আয়োজন করছেন ইয়া হুজুরে আর হুজুরের গিবত করতা ওটা শুনবার টাইম মেনশন নাই ঠিক না বেটি আমরা প্রতি সেকেন্ড খামো লাগাইমু কারণ সব সময় দিছেন খে গিবত করিয়া ইতার সময় আমরা নষ্ট করতাম পারতাম না এখন আউকা আপনি যদি প্রথম থেকে আলোচনার তাল ঠিক না রাখেন তুরা বাদে বেড়া লাগে যাবে এর লাগে বেড়া লাগাই না জানো তো বলছিলাম জীবন ব্যবস্থা মানে হচ্ছে গোটা জীবন পরিচালনার যে সকল নীতিমালা ব্যবস্থাপনার মূল নীতি যে দিনের ভেতরে দেওয়া হয়েছে জুড়ে বলেন তো সেই দিনের নাম কি আল্লাহর দেওয়া দিন ইসলামের অনেকগুলো বৈশিষ্ট্য আছে কিন্তু আমরা আজকে সেখান থেকে মাত্র 7টি বৈশিষ্ট্য আজকে জানবো জুড়ে বলি ইনশাআল্লাহ নাম্বার 1 এক নম্বরে হচ্ছে দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা হলো দীনুন রব্বানিয়া এটা হলো রবের দেওয়া দিন কথা বুঝতে পারলে বলেন তো দেখি দিন ইসলাম এটা কার দেওয়া এটা হলো আল্লাহর দেওয়া রবের দেওয়া দিন এই জন্য বলা হয় দীনুন রব্বানিয়া এটা রবের দেওয়া দিন কারণ আমাদের এই দিন ইসলামের ভেতরে যা আছে এটা কোনো ফেরেশতা নিয়ম কানুন বানায় নাই কোনো পয়গাম্বর কোনো বিধিবিধান বানান নাই এমনকি কোনো অলিয়া উলিয়া এর ভেতরে কোনো বিধিবিধান নিজেরা ঢুকায়া বানায় দেন নাই কোনো নেতা নেত্রী কোনো আইন কানুন বানান নাই বরং দিন ইসলামের প্রতিটি বিধান যার তরফ থেকে এসেছে জোরে বলেন তিনি কে আল্লাহ এই যে আমার হাতে কোরআন এটা হলো দিন ইসলামের প্রধানতম উৎস প্রধানতম গাইডলাইন এই কোরআনকে আমার নবী নিজে নিজে বানিয়ে আমাদের কাছে দিয়ে গিয়েছেন নাকি ফেরেশতা জিবরিল কি নিজে থেকে কোনো কিছু ঢুকিয়েছে নাকি আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন নাই আমার তরফ থেকে ওহী হিসেবে যা তার কাছে এসেছে তিনি তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন নবীজির কাছে যা এসেছে আমাদের কাছে যা তিনি পৌঁছে দিয়েছেন এই কোরআনে যা কিছু আছে সব কিছু যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি কে তাহলে দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো এটা দীনুন রব্বানিয়া এটা রবের দেওয়া দিন নাম্বার 2 নাম্বার দিন ইসলাম হলো পৃথিবীর সকল পয়গাম্বারদের দিন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গাম্বার পাঠিয়েছেন সকল নবী এবং রাসূলদের দিন ছিল একটা এক নবীর দাওয়াতের সাথে আরেক নবীর দাওয়াতের কোনো অমিল বা ভিন্নতা ছিল না সকলেই একই দিনের দাওয়াত দিয়েছেন একই তাওহীদের দাওয়াত দিয়েছেন বলেন তো এক নবীর দিনের সাথে আরেক নবীর দিনের কি কোনো ভিন্নতা ছিল নাকি ভালো করে বুঝেন দিন ছিল একরকম শরীয়ত ছিল ভিন্ন রকম সব নবীর দিন ছিল একরকম শুধু শরীয়ত ছিল ভিন্ন রকম সকল নবীর দিন হলো একটা সেই দিনের নাম হলো ইসলাম এটা আমার কথা নয় কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যা এর আগে নূহ আলাইহিস সালামকেও আদেশ করা হয়েছে
ও নবী, আপনার কাছে যা নাজিল করা হচ্ছে, ইতিপূর্বে এইসব বিধিবিধান ইব্রাহিমকে, মূসা, ঈসা আলাইহিমুস সালাম, তাদেরকেও এই বিধিবিধান দেওয়া হয়েছে। সকলকে আদেশ দেওয়া হয়েছে একরকম, বলা হয়েছে আন আকিমুদ্দিন, আমার দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোনো বিচ্ছিন্নতা, এ ব্যাপারে কোনো অনৈক্যের ভেতরে পড়ে যেও না, বরং সকলকে আল্লাহ আদেশ দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য। তাহলে বলেন তো, সব নবীদের জন্য দিনের ব্যাপারে আল্লাহর হুকুম একরকম না দুই রকম? আসতে বলবেন না, জোরে বলেন, একরকম না দুই রকম? আশ্চর্যের কথা হলো, যেই আলেমদেরকে বলা হয় পয়গম্বরদের অর্থাৎ নবী এবং রাসূলদের উত্তরসূরি, আমার বড় অবাক লাগে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মনে রাখবেন, এক নবী আর এক নবী, নবীদের মধ্যে নবীদের একটা মিল ছিল, সব নবীরা এক তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাদের শরীয়ত ভিন্ন রকম ছিল, কিন্তু দিন ছিল কয় রকম? আরো জোরে বলেন, কয় রকম? অনেকে হয়তো ভাবতেছে হুজুর দিন কোনটা, শরীয়ত কোনটা? বুঝেন, সবার দিন ইসলাম, কিন্তু দেখেন আদম আলাইহিস সালামের সময় ভাই বোনকে বিয়ে করতে পারতো, এটা ছিল উনার শরীয়ত। কিন্তু বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে কি ভাই বোন বিয়ে করা জায়েজ আছে নাকি? দিন ছিল ইসলাম, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন রকম। আলেমদের এখন দেখেন, নবী রাসূলদের উত্তরসূরি আলেম আমরা যারা আছি, মৌলিক বিষয় কিন্তু আমাদের সবার মধ্যে মিল আছে। আমরা সবাই বলে নামাজ 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা আমরা 1 মাস রাখি, হজ নিয়েও ভেজাল নাই, যাকাত নিয়েও ভেজাল নাই। দেখা যায় ঠুনকো কিছু বিষয় নিয়ে ভেজাল আছে বলে একজন আর একজনকে কাফের বানায়, মুশরিক বানায়, আছে না নাই? আপনি কাফের মুশরিক না বানায়া পারলে মানুষকে মুসলমান বানান। কাফের মুশরিক বানাতে কে বলেছে? আমরা তো একজন আর একজনকে ভাই বানাতে চাই, ঠিক না বেঠিক? আজকে আমরা যখন এগুলা দেখি, বুঝছেন, বড় কষ্ট লাগে। আমাদের দাদা উস্তাদ একজন হবেন, উনি ওই দিন ওনার আঞ্চলিক ভাষায় এমন এক গালি দিয়েছেন, কান এটা শোনার পরে বন্ধ করে রাখতে মন চায়। জোরে বলেন, এরকম আছে না নাই? আমি ওই দিন গত 5-6 দিন আগে রাজশাহীতে বলেছিলাম, হাসিনা হুজুরদেরকে পিটাইয়া এখনো ঠিক করতে পারে নাই। হুজুরদের শরীরে তেল জমছে, এই তেল কমাইতে হলে হাসিনারে আবার এদের সামনে দেওয়া দরকার। তুরা সিলটি মাতিলাই না কিতা? আচ্ছা কোকা যান, যখন ফিটাইছে তখন কৌমি আর আলিয়া আলাদা আলাদা করছেনি, হয় মামুনুল হকরেও হারা, আমির হামজারও ভিতরে হারা, ঠিক আছে নি কথা? হয় গুল তো ওইটা আপনার মাথার দেখেন, আপনার আর গুল তো কি, আমার তো কি আবার হলে বুঝতেও পারে না, উষাও নাই নিশাও নাই, মাঝামাঝি আছে। আমি একটু আলাদা আলাদা টুপি পরি, আমার অত সকাল চিনাও যায় না। আর চিন্তা কিতা, আমার এত যারা ছিলেন তারা সবাই জানেন, আমরা সবরে মহব্বত করি, কৌমির আলেম মহব্বত করি, আলিয়ার আলেম মহব্বত করি, আমরা হেফাজতরে মহব্বত করি, সম্মান করি, আমরা জামাত হৌকা, চরমুনাই হৌকা, এরপরে অর্থাৎ মুসলমান যারা, আমরা সবরে মহব্বত করি, কারণ যারা মুসলমান তারা আমরার ভাই, ঠিক না বে ঠিক? আল্লাহ রসুলে কইছেন, এক মুমিন আর এক মুমিনের লগে সম্পর্ক হইব দেওয়ালে থাকা, ওই যে ইটর গাঁথনি থাকে রানি, গাঁথনির লাখান। আচ্ছা হোকা চাই, ইট যখন অন ফালাইল থাকে, দুর্বল থাকে, দেখা যায় অন আপনি যদি লাইন ধরান, ইয়া হুরুতে এক গেট ঠেলা মারলে ফুরি যাব। নেহি তো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হে কমালে মুহাম্মদ, নেহি তো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হে কমালে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা মিক্সার মেশিন কি চলে না? চলে না। তা মাইক সাউন্ড এত কম কেন? প্রাকৃতিক সৌন্দর্যের সাউন্ড এটা স্প্রেড হয় না, বুঝছেন? কাছে যাওয়া লাগে, মাইকের কাছে যাইতে হয় কেন ভাই?
অ্যাডজাস্ট করেন। প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি এবং চায়ের ভূমি নামে খ্যাত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত জাঙ্গালিয়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় জাঙ্গালিয়া, কমলগঞ্জ তথা আমার প্রিয় সম্মানিত মৌলভীবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এত টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত মানুষের ঘাম, শ্রম, মেহনতে আয়োজিত হওয়া এই মাহফিলে বসে আমরা অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় কোনো কথা বলে সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমরা আজকে হেদায়াতি কিছু বার্তা শুনে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আমাদের দেশে দুর্ভাগ্যবশত কয়েকটি পরিভাষার ব্যাপক অপব্যাখ্যা হয়েছে। তার মধ্যে অন্যতম 2টি পরিভাষা হচ্ছে দিন এবং ইসলাম। ইসলাম এই শব্দটি বাংলা না ইংরেজি? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনারা যদি কথা না বলেন তাহলে আমি তো মনে করব সম্ভবত কোনো কবরস্থানে আমি ওয়াজ করতেছি। আর আপনারা যদি কথা বলেন তাহলে মনে হবে যে না, জাঙ্গালিয়াতে বেশ কিছু উজ্জীবিত ভাইদের সামনে আমি কথা বলছি। আমরা মরা না জিন্দা? যারা জীবিত থেকেও কথা বলে না তারা কি জিন্দা লাশ নাকি? বলেন, আমরা মরা না জিন্দা? আর একটু জোরে বলি, মরা না জিন্দা? জীবিত মানুষ চুপ থাকে না কথা বলে? আরো জোরে বলেন, জীবিত মানুষ চুপ থাকে না কথা বলে? আমরা কি চুপ থাকবো? চুপ থাকবো না। তাহলে বলেন দেখি, ইসলাম এই শব্দটি বাংলা না ইংরেজি? সবাই বলেন আরবি। এই শব্দের অর্থ কি? আমি জানতাম আপনারা এটাই বলবেন। এই ভাইকে পাইলাম, মাশাআল্লাহ। ইসলাম অর্থ শান্তি, এটা আপনারা ভুল শুনেছেন, ভুল শিখেছেন।
আরবি অভিধান খুলে দেখবেন, ইসলাম শব্দের মূল শব্দ হচ্ছে সিলমুন, এটা অর্থ শান্তি, কিন্তু ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আমাদের জাতির পিতা, বলেন তো আমাদের জাতির পিতা কে? যারা বলল না তারা কি অন্য কাউকে জাতির পিতা বানিয়েছে নাকি? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন কে? কোরআনে আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। আল্লাহু আকবার। তো জাতির পিতাকে আল্লাহ কি বলেছেন? কোরআনে এসেছে, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব বললেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো। তিনি জবাবে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহু আকবার। তাহলে আমাদের জাতির পিতা আল্লাহর কাছে কি করেছেন? জোরে বলেন, কি করেছেন? আত্মসমর্পণ করা মানে কি? নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া, সমর্পণ করে দেওয়া। আমি যদি আরো সহজে বুঝাই তাহলে এর অর্থ হলো নিজেকে আল্লাহর কাছে একেবারে বিক্রি করে দেওয়া। এজন্য তো আল্লাহ কোরআনে বলেছেন মুমিনরা তার জান মাল আমার কাছে বিক্রি করে দেয়, আর যারা আমার কাছে বিক্রি করে বিনিময়ে টাকা পয়সা না, আমি তাদেরকে আমার বানানো জান্নাত দিয়ে দেই। সুবহানাল্লাহ। আরেকটি শব্দ হচ্ছে দ্বীন। দ্বীন শব্দের অর্থ কি? শুধু জীবন বিধান নয়, না, শুধু পূর্ণাঙ্গ জীবন বিধান নয়। দ্বীন শব্দটি অনেক ব্যাপক অর্থবোধক একটি শব্দ। মানে শব্দ একটা কিন্তু অর্থ একটা নয়, অর্থ হলো অনেক। জোরে বলেন, অর্থ হলো অনেক। আমাদের দেশে অনেক মানুষ মনে করে দ্বীন শব্দের অর্থ ধর্ম। না, দ্বীন শব্দের অর্থ ধর্ম নয়। ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে কোনো বিষয়কে ধারণ করা। যেমন পানির ধর্ম কি? পানির ধর্ম হলো ভিজিয়ে দেওয়া। আগুনেরও একটা ধর্ম আছে, আগুনের ধর্ম হলো পুড়িয়ে ফেলা। তাহলে দ্বীন শব্দের অর্থ কি? এখানে যে আল্লাহ তাআলা বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলাম হলো একমাত্র মনোনীত। জোরে বলেন, মনোনীত ধর্ম। আবার বলে, এতক্ষণ শিখাইতেছি যে ধর্ম বলা যাবে না, দ্বীন। জোরে বলেন, আল্লাহর কাছে ইসলাম হলো একমাত্র। একজনও চুপ থাকবেন না। যুবকদের কি হইলো? আমার চাচারা কথা না বললেও তো মেনে নেওয়া যায়, আমার বাবার বয়সী তারা, কিন্তু যুবক তো যুবকের মতো কথা বলবে। মিছিলে দেখি গলা ফাটিয়ে দেয়, আর যুবকদেরকে কিন্তু সবাই টার্গেট করে, খবরদার এই খপ্পরে পড়া যাবে না। অনেকে আছে যুবকদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে, ইউজ করে, ব্যবহার করে, সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন করায়, চামচার মতো ব্যবহার করে। যুবক ভাইদেরকে বলছি, আপনি কারো চামচা নন। কারো কাছে 500-1000 টাকা জিলাপি আর বিরিয়ানির বিনিময়ে নিজের যৌবনকে বিক্রি করে দিবেন না। আমার এই তারুণ্য, আমার এই যৌবন, আমার এই ঘাম, আমার এই শ্রম কোন নেতা নেত্রী চামচামি করার জন্য আল্লাহ দেন নাই। আমার তারুণ্য আর যৌবন, ঘাম, শ্রম যদি দিতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সেটা উৎসর্গ করব। এটা কোন নেতা নেত্রীর দেওয়া গিফট নয় যে সহজেই আমার ঘাম, শ্রম, আমার তারুণ্য আর যৌবন সে পেয়ে যাবে। এত সহজ নয়। আমার তারুণ্য আর যৌবন যাবে আল্লাহর দ্বীনের মিছিলে, কোরআনের মিছিলে, ঠিক কিনা? নিশ্চয়ই আল্লাহর কাছে ইসলাম হলো একমাত্র মনোনীত। কি বলেন? এদিক থেকে কথা বের হয় না, মনোনীত দ্বীন। আমি ধর্ম বলি নাই কেন? এবার আসেন, কোরআনের মজা হলো কোরআনের এক শব্দের তাফসীর অন্য আয়াতে, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। আল্লাহর কাছে ইসলাম হলো একমাত্র মনোনীত দ্বীন। এখন কথা হলো দ্বীন মানে কি? দ্বীন হচ্ছে কোরআনে কারিমে ব্যবহৃত ব্যাপক অর্থবোধক একটি শব্দ। দ্বীন শব্দটি বিভিন্ন সূরায়, বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম অর্থে ব্যবহার হয়েছে। আপনি যখন কোরআন খুলবেন, কোরআনের প্রথম সূরায়
দিন শব্দটি আপনি পেয়ে যাবেন। যেই সূরা দিয়ে আমরা নামাজ উদ্বোধন করি, নামাজে যে সূরাটি আমরা তেলাওয়াত করি, ওই সূরার ভেতরেও আপনি দিন শব্দ পেয়ে যাবেন। সওয়াবের নিয়তে মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন। মানুষের যাকাত আদায় হয় না, কারণ তারা কিন্না ওই যে বাদ লঙ্গি শাড়ি একবার ফিন্ডা আর ফিন্ডা দানা ফারি যায়, আইনা দিলাই বার কো বাপরে বাপ জাঙ্গালিয়া তমুক সাবে দিছো নিবা 100 শাড়ি আর 100 লঙ্গি কিতা কই ভাইছো নিতা। জাকাত 8 খাতে দেওয়া লাগে, শাড়ি লঙ্গি যে বিতরণ করে বড় বড় মুফতি সাহেব হলরে জিকাই ভাইগুর জাকাত আদায় হয়, যদি হোকা আদায়ু। জাকাত দেওয়া হইছে কেনে? জাকাত দেওয়া হইছে আপনার সমাজও যেন দারিদ্রতার অভিশাপ আর না থাকে। তোরা উদাহরণ দিয়া বুঝাই নাই, আপনারা বেজার হই জিরানি হোকা চাইন। ও জাঙ্গালিয়া মনে করুকা, জাঙ্গালিয়া গ্রামর যারা আছেন, যারা উপরেন জাকাত ফরজ নিসাব পরিমাণ মাল আছে, জাঙ্গালিয়াত একটা কমিটি গঠন করিয়া আর তারা যারা উপরে জাকাত ফরজ তার কাছ থেকে পয়সা আনা আরম্ভ করলা। দেখলা তারা মোট 2 লাখ টাকা উঠাইতে পারছেন, জুড়ে হোকা চাইন 6 লাখ। এই 2 লাখ টাকা 500 করে দিলে 400 জন মানুষের দেওয়া যাইব। কিন্তু এই 400 জন মানুষে 500 টাকা করে পাইলে এরা মনে হয় ধনী হয়ে যাব না কিতা? এক বেলা খাইব বাদে শেষ, আবার ফেটো বুক রয়ে যাব, ঠিক না বেঠিক? আপনি যদি 2 লাখ টাকা 400 জনের না দিয়া 3-4 জনের দেন, একজন বিধবা বোন জামাই মারা গেছেন তান একটা সেলাই মেশিন কিনে দিলাইলা, আরো বাইর পরিবারও চলে না, এত গরিব মানুষ দেখ কেন না হইলা ধরবা একটা অটো রিক্সা না ব্যান কিনা রিক্সা কিনলাম, ওটা চালাইয়া তুমি তোমার পরিবার চালাও। আর একজন কইলা তোমার তোরে বা পরিবারও চলেন না, ধরো কিছু টাকা লো আর আসর এখান খামার করিল। ওলা যদি 3-4 জনরে আপনি 2 লাখ টাকা বাটিয়া দিন, এরার গড় আর না চলার মতো পরিস্থিতি তাকবনি খোকা চাই। ই তো দেখাইলাম আপনার আর গাঁও দিয়া উদাহরণ। এখন যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা থাকে আর জাকাত নামে একটা মন্ত্রণালয় হয়, এখন সারা দেশের মুসলমান হলর সম্পদের হিসাব সরকারের কাছে থাকলো, যারা উপরে জাকাত ফরজ হয়েছে এরার মোবাইলও মেসেজ আসব, অমুক সাপ আপনার তো এই বছর অত টাকা জাকাত রাখছে, আপনার উপজেলা অফিসে নিয়ে আগুন জমা করুকা। সারা দেশের মুসলমান হলর জাকাতর টাকা এখন এক জাকাত আইছে। আমি সহজে বুঝাইবার লাগে একটা ছোট অ্যামাউন্ট ধরলাম 140,000 কোটি টাকা, এটা আপনার সিলেট দিও কাবার হয়ে যাব 140,000 কোটি টাকা, যদি হৌকা চাইন 140,000। এখন সারা দেশে 64টা জেলা আছে, জাঙ্গালিয়া তো ফাটানো হয়েছে অডিট। ও মোবাইল হলো ভাই কিতা করেন আপনি, ব্যবসা বাণিজ্য করেননি? মাতুকা আপনারে কোনটা করতাম না, আপনারও কইরাম কোনটা করেননি না, ও এনর লিস্ট করা হয়েছে, এটা ধরো। ওলা অন্য আরো 8-10 জন ধরা হয়েছে, কোনো কাতে আপনারা ধরবা না, উদাহরণ দিলাম। ওলা সারা দেশ থাকি মোট 70 লক্ষ মানুষ ধরা হয়েছে। কত লক্ষ? আপনারা আবার ধরাইবা না, ইতারে মনে জেলখানা ধরাইবার লাগে না না না। ও 70 লক্ষ তুকাইয়া বা করতে এরা বেকার, এরা কিতা ও এনর লাগান বেকার, কোনো কাম নাই। ডাকাত নিয়া বাদে কইল ভাই দিয়াও, ও নো 2 লাখ টাকার চেক, 2 লাখ করি জন প্রতি দিলাম, কত লক্ষ করে? 70 লক্ষ করে। ক্যালকুলেটর মারলে বাড়াইব 140,000 কোটি টাকা দিয়া খাওয়াইলে এ রেফান যাবে বাজি সরকার 2 লাখ টাকা দিয়া খাওয়াইব। আপনি জাঙ্গালিয়াতে এখন পাক পাকুম করবা না আসর খামার মুরগির খামার কোনো কামও করবা? ও কমলগঞ্জের অডিট অফিসার ওটা আবার দেখবা। উদাহরণ দি বুঝাইলাম, বুঝলা তো আপনারা? প্রত্যেক উপজেলা তোলা গিয়া খেয়ে কিতা করা টেকা এগুন লইয়া সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবার এগুলা দেখবো। আল ই ফর্মুলা ই হুজুরের ই মোল্লার দেওয়া না, ই ফর্মুলা এখান খার যদি হোকা খার। আচ্ছা হোক আছেন আল্লাহর দেওয়া ই ফর্মুলা দিয়া 1 বছরের ভিতরে কত লাখ বেকার রে স্বাবলম্বী করা গেল? ঘুমাই গেছেন না কিতা? যদি হোকা কত লাখ? ইলা যদি ও ফর্মুলা চলতেও থাকে 10 বছর, 10 বছর বাদে বাংলাদেশে একজন গরিব মানুষ থাকবো নি? জুড়ে হোকা থাকবো নি? বাংলাদেশে আমার জন্মর বাদ থেকে খালি বক্তব্য করলাম, আমরা যদি ক্ষমতায় যাই, সুযোগ পাই, ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ বানাইব। বাদে দেখা যায় 5 বছর তার নিজের ক্ষুধাও বেরোতে পারে না, খাদক তার ফেটু পড়ে না। এ সিলেট এখন বাড়ি বানাইছে, এখন তো ডাকাত বানাইতাম, ডাকাত বানায় কয় যদি কোনো সময় দৌড় ভরে বিদেশে এখন তো বানাই তুই দেন আশ্রয় জন লইতাম পারে। যারা নিজের ফেটর ক্ষুদা মিটাইতে পারে না, এরা বলে আমরার ফেটর ক্ষুদা মিটাই লিব। জোরে হোকা পারবনি, আরো জোরে হোকা পারবনি। ও মুসলমানেরা কেন ঘুমিয়ে আছেন? কোরআন হাতে নিয়ে কসম করে বলছি, মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশে আপনারা দারিদ্রতার কবর দিতে পারবেন না। যদি
সত্যিকার অর্থে প্রত্যেকটা মানুষের পেটে খাবার দিতে চান, প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী বানিয়ে স্বনির্ভর জাতি বানাতে চান, এখনো সময় আছে মানুষের তৈরি করা আইনকে ডাস্টবিনে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনের জন্য একমত হয়ে যেতে হবে। আপনারা একমত না দ্বিমত? আপনারা এবলা দল মত ফালাইয়া তুইয়া হক্কা চাইন, নিজেরা স্বাবলম্বী হইবার লাগি, আর আমরা মা বই নকল বালা চলবার লাগি, দেশটা বালা চলবার লাগি। মানুষের আইন বালা না আল্লাহর আইন বালা? জোরে হক্কা কার আইন বালা? এর বাদেও কিছু মানুষ বাড়াই যাব, হুজুর তো ফয়লা বালা ওয়াজ করছিল, আপনাদের দিকে খালি কিতা রাজনীতির ওয়াজ করিলেন। ইনো কোনো দলের নাম হওয়া হয়েছে নি, কোনো ব্যক্তির নাম হওয়া হয়েছে নি। এখন যদি আপনি যে দল করেন, এই দলে যদি কোরআন হাদিস থাকে বালা, আমরা আপনারা লগে আছি, আমিও আছি। আর নৌকা আবার হইরাম, আপনার দল কোরআন নাই, হাদিস নাই, হাসিবুর রহমানও নাই, আমরা হেউ যদি হোকা আসিনি। কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, ইসলাম নাই যেখানে, আমরা নাই। যুবক ভাইদেরকে বলছি, আপনারাই আগামীর বাংলাদেশ। আমার চাচা ওদের রাগ করেছেন নি, বলে কিতাব আবাতি যা, আমরা কিতাব, আপনারাও বাংলাদেশ, কিন্তু আপনার ফুয়ান্তর বয়স কম, তো এরা সামনে আগাইব, এরাও দেশে গঠন করবো, ঠিক না বেঠি? এর জন্য আমি যুবক ভাইদেরকে বলতে চাই, কোরআন ছাড়া শান্তি নাই, কোরআন ছাড়া মুক্তি নাই, আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া আমাদের শান্তি নাই। দ্বীন ইসলাম থাকলে যুবকরা স্বাবলম্বী হবে, যুবকরা মাথা উঁচু করে দাঁড়াবে, আবার জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, একটি স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা গাড়ির লাগি ড্রাইভার বেশি গুরুত্বপূর্ণ না প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ? এক গাড়ির প্যাসেঞ্জার হল উঠি আরম্ভ করছেন গাঞ্জার টান, কিন্তু ড্রাইভার খাইছে না গাঞ্জা, তাহলে প্যাসেঞ্জার এগুন টাল হয়ে গেল, গাড়ি এটা রাস্তার থাকবো, কারণ ড্রাইভার তো খাইছে না। কিন্তু যদি প্যাসেঞ্জার হল সব সুফি, একজনেও টানছে না, আর ড্রাইভারে যদি টানিলায়, এই গাড়ি আর রাস্তার থাকতো না গো ভাই, ও চাচা রাস্তার থাকতো না রে বাবা। আমি আইতে সময় দেখি আইছি যে বন্ধেদি আমার আনছেন, আমি ভাই হলোর উপরে তুরা রাগ করেছি, এখানে রাগ করছি, আমি কইলাম আমার বাড়ি সিলেট, ও কমলগঞ্জ যাওয়ার বাদে আপনি যদি কইতা হুজুর যাইতে হইলে বন্ধেদি যাওয়া লাগবো, রাস্তা ভাঙ্গা যাইতে লেট হইব, উঠি যাক আমরা মোটর সাইকেলও, আমি আপনার দাওয়াত লই লিছি, ইউ আজ যদি সামনে এখন নদীও থাকে হাতরাইয়াও যাওয়া লাগবে। হেরা ভাবছে হুজুর মনে যাইতা নাই, আমার আর কইছে না, অঙ্কুর দিকে খালি বন্ধেদি হামাইয়া রাস্তা তো ফুরায় না। বাদে কইলাম রে ভাই কুম্বাই লইয়া যায়, আমার তো দৌড়া মাই গেছে, হয় না হুজুর আসছি সামনে, কথা করিয়া বেড়া ছাড়া লাগিয়া দেরি হয়ে গেছে। যারা এখন আনছে, আমরা দেশের তো সিস্টেম আবার আরো লাগা, হুজুর আইবার আগে আরে বাপরে বাপ হুজুর খুনানো আইসন, ইয়া আল্লাহ আপনি আইরানি বাদে হুজুর নে বিদায় দেওয়ার সময় আর কেউ থাকে না, একটা ফোনও দেয় না, হুজুরে রাস্তাত মরছেন না বাড়িতে গেছেন। আপনারা আমার তাহলে একটু আনছেন, আমার একটু বাক্কা দূরই দেখছি, একটু আগে গিয়ে দিবানি আপনারা না, আপনারা দিবা যে আমি জানি, এর মধ্যে হইয়া রাখলাম আর কি, যাতে রেকর্ড থাকে কথাই কার কষ্ট পাই জানি আপনারা। আচ্ছা তাহলে কোন জায়গায় আসলাম, যে ড্রাইভার যদি মাথা লই যায়, আমরা সকল সুফি হয়ে বললাম গাড়ি কেনার রাস্তা নাই, হয়ে যাইব ইউদার ওইখানে এমনি দিছি না, গাড়ির লাগি জেলা ড্রাইভার বালা থাকা লাগে, একটা দেশ সঠিকভাবে চলার লাগি নেতা ঠিক থাকা লাগে। কথা বুঝছেন নি? যদি দেশের জনগণ বেতাল হয়ে যান, কিন্তু নেতার তাল ঠিক থাকে, দেশ ঠিক থাকবো, আর জনগণ সবও যদি তাল ঠিক থাকে, নেতা বেতালে যান কি এই দেশ একবারে ধ্বংসর শেষ জায়গার যাইব। আপনারা আমার কথায় বেজারি গেছেন নি? এর লাগি মূল জায়গা ড্রাইভিং সিট আগে ঠিক করা লাগবে, যেন গাড়ি এটা চালায়, হেন যদি বালা চালক না হইতে বেড়াছাড়া লাগি যাব, গাড়ি রাস্তার থাকতো না। আমার বাংলাদেশ বড় নির্যাতিত নিপীড়িত 54 বছর ধরে। এই দেশে আপনারা দারিদ্রতা বিমোচন করতে পারেন নাই। আমি আজকে কমলগঞ্জে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, বাংলাদেশের দায়িত্ব আলেমদের হাতে তুলে দেন, 10 বছরে বাংলাদেশ বদলে যাবে। বিশ্বাস হয়নি আপনারা? কিন্তু বেড়া তো লাগছে, আপনারা আলী মহলের কাছে দিতা কিলা হুজুরে হলেও তো লাগাইছেন, খালি ওই নয় এই নয় আসেননি না নাই লাগি সব বায়ান্তরে হইলাম, ইখান আবার সিলুটি ভাষায় না হই, একটু শুদ্ধ ভাষায় হই দেনে। সব হুজুরদেরকে বলবো, আলেমদেরকে বলবো, নিজেরা গুতাগুতি করিয়েন না, কারণ সাধারণ জনগণ এটা পছন্দ করে না। দেখি আমার সিলেটের মানুষ, আমার সিলেটবাসী হোক আছেন আপনারা, সিলেটবাসী, আমার প্রিয় সিলেটবাসী, বলেন দেখি আমরা কি আলেমদের মধ্যে দূরত্ব চাই? জোরে বলেন, আমরা কি আলেমদের মধ্যে দূরত্ব চাই?
সব মানুষ আলেমদের ঐক্য চায়। আসুন নিজেদের মধ্যে সৌহার্দ্য বাড়াই, সম্প্রীতি বাড়াই। নিজেরা যদি নিজেদের মধ্যে দূরত্ব বাড়াই, যে সুযোগ এসেছে বাংলাদেশের জন্য, মানুষ বিরক্ত হয়ে এই সুযোগ হাতছাড়া করে দিতে পারে। আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই। তাহলে দ্বীন ইসলামের 6 নম্বর বৈশিষ্ট্য বলছিলাম, এটা হচ্ছে দ্বীনুম মুকাম্মাল, পরিপূর্ণ দ্বীন। এই দ্বীনের ভেতরে কোনো কিছু বাদ নাই, সব এই দ্বীনের ভেতরে যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? দ্বীন ইসলামের 7 নম্বর এবং সর্বশেষ বৈশিষ্ট্য বলছি, এটা শেষ পয়েন্ট আমার, হুজুরকেও নিয়ে আসে। শেষ পয়েন্ট আমার, দ্বীন ইসলামের 7 নম্বর বৈশিষ্ট্য হলো, ইসলাম থেকে কেউ কোনোদিন কিছু কমাতে পারবে না, কেউ চাইলে ইসলামের ভেতরে কোনো কিছু বাড়াতে পারবে না। বলেন তো, আমরা কমলগঞ্জের মানুষ, আমরা কি কোরআনের মধ্যে কোনো কিছু বাড়াতে পারবো নাকি? আমরা চাইলে কিছু কমাতে পারবো নাকি? 1500 বছর আগে কোরআন নাজিল হলো, এখন পর্যন্ত একটা নুক্তার পরিবর্তন সংযোজন বা বিয়োজন হলো না, কিয়ামত পর্যন্ত হবে না। আপনাদেরকে আর কেমনে বুঝাইলে বুঝবেন? বাংলাদেশের জন্ম হয়েছে 54 বছর, 54 বছরের মধ্যে বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে 17 বার। সামনে যে আরো কতবার হয় আল্লাহ ভালো জানে। যদি 54 বছরে 18 বার হয়, সামনে যে কত হবে জানি না। এখন 17-18 বার, 54 বছরের মধ্যে সংবিধান পরিবর্তন হলো। বলেন তো দেখি 1500 বছরে কোরআন কি পরিবর্তন হয়েছে নাকি? ও হতাখান বাবা হল বাই হল বুঝাইয়া আপনারা ফাওয়াত দুইটা বাদে আমি যাই মুগি বালা করি হুনুক্কা মানুষের লাগি মানুষের আইন যে কল্যাণ নাই, ও পয়েন্টটা বুঝলে। আমার কাছে যদি আপনারা দায়িত্ব দিন, আপনি আইন বানাও কাছেন কমলগঞ্জ কিলা চলবো, আমি আগে ভয়লাও দেখবো আমার স্বার্থই নকিতা আছে। কথা ঠিক না বেঠিক? বাদি দেখবো আমার সাঙ্গ বাঙ্গ হলে কিতা স্বার্থ পাইরা। মানুষে যখন মানুষের লাগি আইন বানায়, আগে হে নিজের স্বার্থে আইন বানায়। আপনারা আরো বালা করি বুঝাই দেই, হে চাইব আগে আমার সবটা ঠিক থাকুক, প্রয়োজনে তার সবটা ঠিক রাখার লাগে যা মন চায় তা করে। এর লাগে তো আল্লাহ গুরুত্বপূর্ণ কোনটা মানুষের কাছে দিচ্ছেন না। দেখছেন না, সূর্যের আলো, বাতাস, পানি, আলো, ইটা ডেইলি দরকার আছে না নাই? এই সূর্যের আলো, বাতাস, পানি, আলো, অক্সিজেন না হইলে আপনারা বাঁচবানি। এর লাগে আল্লাহ ইসান মানুষের এত দিচ্ছেন না। যদি আল্লাহ আমরা এত দিতা হইল নে, আমার বিরুদ্ধে গেলে তোমার অক্সিজেন বন্ধ, তোরা সুযোগ পাইছে ইন্টারনেট বন্ধ করি ফেলা। যদি ইন্টারনেট বন্ধ করে সূর্যের আলো দিলে হইল অনেক সবটিতে আন্ধারের ভিতরে ফেলাই আমার। এর লাগি আল্লাহ যেটা মানুষের বাঁচার লাগি লাগে, ইতাই আল্লাহ মানুষের এত দিচ্ছেন না। মানুষের স্বভাব জালিম হয়ে যায় মাঝে মাঝে মানুষ। এর লাগি মানুষের বাঁচার লাগি যেটা যেটা লাগে সবটা আল্লাহ খারাত রাখছেন। আরো জুড়ে হোক খারাত রাখছেন। আল্লাহ জানেন মানসিক গুণরা। আমি কইতাম চাইরা মানুষে আইন বানাইলে ফয়লাও তার স্বার্থ, তার দলের স্বার্থ, তার আশপাশের স্বার্থ তো গায়। এর লাগি ই আইন দিয়ে আপনারা জীবনে কোনোদিন কল্যাণ ভাইতা নাই, মঙ্গল ভাইতা না, আপনার বালা হইতো নাই। একমাত্র আপনার বালাই, আপনার মঙ্গল, আপনার লাভ, আপনার কল্যাণ হইব আল্লাহর দেওয়া কোরআনের আইন, ইসলামর বিধান। কথা ঠিক না বেঠিক? এর লাগি আল্লাহর দেওয়া বিধান রে বাদ দিয়া অন্য বাইদি গিয়া আমরা বেড়াছাড়া লাগিয়া শেষ হইতাম না। আমরা সবে আল্লাহর দিন চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? এজন্য আল্লাহ সূরা আলে ইমরানের এই আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই দিনের প্রসঙ্গ কিন্তু কবরেও আসবে। যদি আপনি পৃথিবীতে দিন ইসলাম মতো জীবন পরিচালনা করেন, জীবন ব্যবস্থা হিসেবে যদি দিন আপনি মেনে নেন, আপনার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি সবকিছু যদি দিন ইসলাম মতো পরিচালনা করেন, কবরে যখন ফেরেশতা বলবে মা দীনুকা, তোমার দিনের নাম কি, সঙ্গে সঙ্গে তখন লোকটা বলবে দিন কেন চিনব না, জানবো না, সারা জীবন তো দিন ইসলাম মতো চলেছি, আমার দিনের নাম হলো দিনী আল ইসলাম। দিনের নাম কি? আর যে দিন ইসলাম গ্রহণ করছে না কইব এটা জানি না আমি কোনটা, লা আদ্রি। ফেরেশতায় কইবা রাখো, তুরা বাদে জানবাই, তুরা বাদে জানবাই। অনেকে আছে যে সারা জীবন দিন ইসলাম মতো চলে না, হিবাই কইব আমাইবার সময় মানুষে কইরা বিসমিল্লাহি আলা মিল্লাতি, আল্লাহর নামে রসুলের দলত দিয়ে দিলাম, খারে দিরা আস্থা জীবন ইসলাম বাদ দিয়া চলছে। তার জীবন আল্লাহর দিন মতো চললো না, কোনো মোরাল আসর আল্লাহ আর রসুলের কোনো দরকার আছে না। জোরে খোকা।
আল্লাহ তাআলা এজন্য বলেছেন দিন হলো ইসলাম, তোমার রবের কাছে একমাত্র দিন হলো ইসলাম। এই ইসলাম ছাড়া অন্য কোনো দিন নাই, অন্য কোনো পথ নাই, অন্য কোনো বিধান নাই। এরপরে রব্বুল আলামিন বলছেন, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم العلم بغيا بينهم, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরেও যারা এ ব্যাপারে মতবিরোধে লিপ্ত হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যারা এগুলো আসার পরেও সুস্পষ্ট জ্ঞান পাওয়ার পরেও যারা আল্লাহর আয়াতের সাথে নাফরমানি করে, তারা যেন জেনে রাখে ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। সকল হিসাব যার কাছে দিতে হবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সে আল্লাহর কাছে একদিন যেতে হবে, হিসাব দিতে হবে। এজন্য আল্লাহর কাছ থেকে হিসাব যদি সহজ ভাবে আমরা আল্লাহর কাছে হিসাব পেশ করতে চাই, আল্লাহর আযাব থেকে গজব থেকে যদি আমরা নিজেকে বাঁচাতে চাই, আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা চাই, মাগফিরাত চাই, জান্নাত চাই, আল্লাহর দেওয়া দ্বীনকে গ্রহণ করে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এক কথায় গোটা জীবনের সবকিছুর ব্যবস্থাপনা হতে হবে ইসলামের ভিত্তিতে। আমরা সবাই আমাদের জীবনকে, গোটা জীবনকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দ্বীন মোতাবেক পরিচালনা করতে রাজি আছি না নাই? আরো জোরে হোক, আর রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দিকে আতুল্লাহ আল্লাহর দেখাও কাছে। মাশাআল্লাহ, আল্লাহ আমরা সবরে কবুল করুক, আমরা জুড়ে হই আমিন। আমরা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের আলোকে আমরা যত আলোচনা শুনছি, আল্লাহ এর আলোকে আমরা আমল করার তৌফিক দান করুক, আমরা সবে হই আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, জঙ্গলিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত পেতেছি, জীবনে কম বেশি আমরা সবাই গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে লক্ষ্য করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের পিতামাতাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করে দাও, জান্নাত নসিব করে দাও। এই এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শায়িত, দয়া করে সবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের প্রবাসী ভাই বোনদেরকে হেফাজত করো। ইউরোপ, আমেরিকা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের যে সকল প্রবাসী ভাই বোনেরা আছেন, আল্লাহ তাদের প্রবাস জীবনকে নিরাপদ, সুখময় এবং আনন্দদায়ক করে দাও। তাদের উপার্জনের মধ্যে বরকত দিয়ে দাও। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এত কষ্ট করে কোরআনের এই বাগান সাজিয়েছে, আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমাদের প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।